সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, এক সপ্তাহ পর আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান তাহলে সঠিক কোনটি। এই অনুষ্ঠানে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আমরা এই অনুষ্ঠানে শুরুতে একটি ভিডিও প্যাকেজ নিয়ে থাকি এবং সেই অনুসারে কেবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার আমরা খুবই গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করি এবং এরই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ একজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী থাকেন, আমরা ওই বিষয়ের উপর আলহামদুলিল্লাহ আলোচনা করার চেষ্টা করি। আজকেও আলহামদুলিল্লাহ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজ্ঞ মুবাল্লিগ রফিকুল ইসলাম আত্তারি হুজুর। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা বিভিন্ন অনুষ্ঠানেও দেখে থাকেন, খুবই সুন্দর আলোচনা আলহামদুলিল্লাহ করে থাকেন। আজকে ইনশাআল্লাহ খুব তথ্যপত্রমূলক আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করে নিই। আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররাতিন কাদাল্লাহু লাহু মিআতা হাজাতি সাবঈনা মিনহা লিল আখিরাতি ওয়া সালাসিনা মিনহা লিদুনিয়াহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি মনের ইচ্ছাকে পূরণ করবেন, মনের হাজতকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তার মধ্য থেকে দুনিয়াতে 30টি আর বাকি 70টি হচ্ছে আখিরাতের মধ্যে। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন আমরা সকলেই মুহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন শুরুতে আমরা প্যাকেজে যাব, দেখব আজকে কি প্যাকেজ রয়েছে। এরপর ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সেই অনুসারে আজকের বিষয় আমরা কি নিয়েছি তাও জানানোর চেষ্টা করব। আর আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রায় সময় আলোচনা করি যেটা আখিরাতে আমাদের ফায়দা দেয়, কিন্তু আজকের যে বিষয় সাবজেক্ট যেটা নেওয়া হয়েছে এটা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে ফায়দা দেবে। দুনিয়াতেও আমাদের অনেক উপকার রয়েছে, দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও আমরা আলহামদুলিল্লাহ এর উপকার লাভ করতে পারবো। তো বিষয় জানার জন্য আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। প্যাকেজ নিয়ে এরপর ইনশাআল্লাহ আমরা যাব মূল বিষয়ের মধ্যে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। জি, প্যাকেজ চালিয়ে দিন। কিছু লোক বলে, যদি কারো ঘরের বাহিরে কিংবা ঘরের ভেতরে কোনো পেঁপে গাছ থাকে তাহলে ওই গাছ কখনো ঘর এবং ঘরের সদস্যদের প্রোটেক্ট করে। অর্থাৎ যদি কোনো বিপদ ঘরে বা ঘরের সদস্যদের কাছে আসার থাকে তাহলে গাছ তা নিজের উপর নিয়ে নেয়, অর্থাৎ ওই গাছ হয়তো জ্বলে যাবে, না হয় পড়ে যাবে। আর বিশেষ করে এই কথা পেঁপে গাছের ব্যাপারে প্রসিদ্ধ। ঠিক এভাবেই যদি ঘরে পশু থাকে, যেমন ছাগল বা খাসি থাকে, বা কোনো পাখি যেমন টিয়া ইত্যাদি থাকে, আর ঘরে বা ঘরের সদস্যদের উপর কোনো বিপদ বা মুসিবত আসার থাকে, তাহলে ওই পশু বা পাখি তা নিজের উপর নিয়ে নেয় আর এর পরিবর্তে তার
জান চলে যায়। এ সকল কিছু লোকেরা বলে, আমি বলি না। তবে লোকদের ধারণা সঠিক নাকি ভুল এটি তো আমাদের শাইখই আমাদের কনফার্ম করবেন। প্লিজ শাইখ বলুন, কি এর বাস্তবতা, কি কল্পকথা? প্রথমে তো এমন মাইন্ড বানানো জরুরি, মুআসসিরে হাকিকি এটি শুধুমাত্র আল্লাহ পাকের জন্য, অর্থাৎ প্রভাব বিস্তারকারী সত্তা আল্লাহ পাক। আর অবশ্যই তিনি কিছু জিনিসের উপর প্রভাব রেখেছেন, তবে ওই প্রভাব তখনই কারামত হবে যখন আল্লাহ পাক চাইবেন। চোখের প্রভাব দেখা, কানের প্রভাব শোনা, আল্লাহ পাক দেখার শোনার ক্ষমতা চোখে ও কানে দিয়েছেন। এখন যদি আল্লাহ চান, দিয়েছেন তিনি, রব চাইলে ততক্ষণ চোখে দেখবে, না চাইলে সব শেষ, অন্ধ হয়ে যাবে, চোখে দেখবে না। চোখ আছে, অনেক সুন্দর চোখ আছে, কিন্তু সে দেখে না। এ ধরনের লোক আপনারা দেখেছেন, এমন অন্ধ। আল্লাহ পাক যতক্ষণ চেয়েছেন দেখতে পেয়েছেন। আচ্ছা, যদি আল্লাহ পাক চান, নিঃসন্দেহে তিনি এই বিষয়ে ক্ষমতা পান। কান দিয়ে দেখা যাবে, চোখ দিয়ে শোনা যাবে। মূল প্রভাব আল্লাহ পাক দিয়েছেন। এখন আমরা চাচ্ছি পেঁপে গাছের কাছে। তো এই ধরনের বিষয়ে যতক্ষণ পর্যন্ত কোনো হাদিসে না আসবে বা কোনো বুজুর্গানে দিনের অভিজ্ঞতা সামনে না আসবে, তাহলে শুধুমাত্র প্রসিদ্ধ হওয়াতে মানা যাবে না। লোকেরা তো যা বুঝে আসে তাই বলে। আচ্ছা, প্রকাশ্যভাবে কখনো এমনও হয় বাচ্চা অসুস্থ ছিল, আর যে পেঁপে গাছ ছিল তা শিকড় থেকে ভেঙে পড়ে গেছে আর বাচ্চা সুস্থ হয়ে গেছে। তখন মনে করা হবে, আচ্ছা আচ্ছা, এর কারণে আমার বিপদ দূর হয়ে গেছে, পেঁপে গাছের কারণে। এটিও অথেন্টিক নয়, এর উপর ডিপেন্ড করা যাবে না, এটি মন গড়াও হতে পারে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো বিভিন্ন পশু, এই পশু সেই পশু। উদাহরণস্বরূপ যে ঘোড়া জিহাদের জন্য পালা হয়, এ বিষয়ে হাদিসে পাকে খায়ের বলা হয়েছে। এতে খায়ের হয়, কল্যাণ হয়। বুঝতে পেরেছেন, যেই ঘোড়া জিহাদের জন্য পালন করা হয়। সারাংশ বলছি, যা হাদিসে পাকে ইশারা এসেছে, যদি বলা হয় ঘোড়াতে কিভাবে কল্যাণ, এখানে জিহাদের একটি শব্দ এসেছে, প্রসিদ্ধ হয়ে গেছে জিহাদের ঘোড়া। এমন নয় যে মাঠে ঘোড়া দৌড়ের ঘোড়া বারাকাতওয়ালা, যাতে সব বরকত রয়েছে, যখন কবরে নামানো হবে তখন বোঝা যাবে বারাকাত কাকে বলে। আমাকে দিয়ে অনেক জুয়া খেলেছ, এখন সরে যাও, এখন আমি এসেছি। প্রথমে মাঠে দৌড়াতো, এখন তার উপর দৌড়ানো শুরু করে দিবে। ঘোড়া দৌড়ের ঘোড়া, এই ঘোড়া দিয়ে জুয়া দৌড়ে যারা করে, আপনি কি বলবেন, এতে বারাকাত আছে? তো যাই হোক, হাদিসে পাকে যা বলা হয়েছে এবং এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন উলামা আমাদের যা বলেছেন, প্রত্যেক আলিমে দিন ব্যাখ্যা করতে পারে না। মুহাদ্দিস পারে, এটি আলাদা বিষয়, আলিম তো হয়, তবে এর আলাদা বিশেষ ফান রয়েছে, অর্থাৎ প্রত্যেক বিষয়ে পারদর্শী ব্যক্তি রয়েছে। সুতরাং মুহাদ্দিসিন যা বর্ণনা করেন, উলামায়ে কেরাম আমাদের বলেন, তাদের বর্ণনাকৃত সমাধান যা আমাদের কাছে এসেছে, বাস এটি সমাধান, এর চেয়ে কম বেশি করা যাবে না। নিজের পক্ষ থেকে এই উসুল মুখস্থ করে নিন, নতুবা আখিরাতে ফেঁসে যেতে পারেন। নিজের মাথা খাটাবেন না, দ্বীনি বিষয়ে নিজের সিদ্ধান্ত দেয়া যাবে না। নিজের পক্ষ থেকে, অর্থাৎ মাসআলা এভাবে এভাবে হবে, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা তো অভিজ্ঞতা নিয়ে চুল সাদা করেছি, কিছু মাসআলা আমরাও জানি। ঘরে তো মুফতি বসা থাকে ছোটোখাটো, কাজেই এমন করা যাবে না যারা বলে আমি তাদের কথা বলছি, আর কি কি মাসআলা বলে তো বলা যাবে না। আর যদি আলিম যুবক হয়, সে একজন আলিম দ্বীন, সে যা বলবে তাই সঠিক। বৃদ্ধ বুজুর্গ শরীয়তের কথা বলে, আর যদি কোনো আলিম দ্বীন এটি সত্যায়ন করে, সঠিক বলে দেয়, তাহলে তো ঠিক আছে, নতুবা আমরা শুধু আলিমের কথাই মান্য করব। এটি স্মরণ রাখবেন, তা না হলে হোঁচট খেতে দেরি লাগবে না, আপনি বুঝতেও পারবেন না। আচ্ছা, পশুর বিষয়, যেমন মুরগির ব্যাপারে হাদিসে পাকে এসেছে। আচ্ছা, কোন মুরগি? সাদা, দুটি ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদা মোরগ রাখো, এজন্য রাখো যে ঘরে সাদা মুরগি থাকবে, না শয়তানে ঘরের কাছে আসবে আর না জাদুঘর এ ঘরের কাছে আসবে। যারা এই ঘরের আশেপাশে চারদিকে আছে তারাও সুরক্ষিত থাকবে,
দ্বিতীয় হাদিস সাদা মুরগিকে মন্দ বলো না, এজন্য যে এটি আমার বন্ধু, এর বন্ধু আমার বন্ধু, এর শত্রু আমার শত্রু। যতটুকু জায়গায় এর আওয়াজ পৌঁছায় তা জিন্নাতকে দাফা করে দেয়, অর্থাৎ জিনকে তাড়িয়ে দেয়। জিনদের ব্যাপারে বলা হয়েছে ডিমকে, লেবুকে ভয় পায়। কাজী আলী বিন হাসান খালেই সাওয়ানেহে হায়াতে রয়েছে, জিন তার কাছে আসা যাওয়া করত, একবার অনেক দিন পর্যন্ত আসেনি। তো কাজী সাহেব এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন জিন বলল, আপনার ঘরে লেবু ছিল। লেবু মানে লেমন। আর আমরা এমন ঘরে আসি না যে ঘরে লেমন মানে লেবু থাকে। তো এটি অথেন্টিক বর্ণনা, এর জিম্মাদার আলেমেদিন বুজুর্গ লিখেছেন, তো এটি মেনে নেওয়া উচিত। এবং হাদিসে পাকেও বর্ণনা করা হয়েছে সাদা মুরগির ব্যাপারে, এটিও আমাদের মানতে হবে। বুঝতে পেরেছেন? আর নিজের পক্ষ থেকে পেঁপে এবং তরমুজ গাছের যে অভিমত লোকেরা বয়ান করে, কাজেই দলিল ব্যতীত তা মানা যাবে না। এভাবে পশুর ব্যাপারেও কাহিনী রয়েছে, ঘটনা রয়েছে, অর্থাৎ এমন হয়েছে, পশু ছিল, এমন হয়েছে, আর পশু মারা গিয়েছে। তো হতে পারে এমন ঘটনা ঘটেছে, তা বুজুর্গের সাথে সম্পৃক্ত হতে হবে, তো হয়ে যাবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এমন দলিল না থাকবে যাতে আছে অমুক পশু পাললে তখন যে মুসিবত আসবে তা চলে যাবে, যে মুসিবত আসবে তা দূর হয়ে যাবে, ঘরের অসুস্থতা দূর হয়ে যাবে, এর জন্য দলিল প্রয়োজন। সাধারণ লোক অনেক কিছু বলে, কাজেই সাধারণ লোকের কথা থেকে বাঁচা জরুরি। আর সতর্ক থাকতে হবে সাধারণ লোকও যেন এমন কথা না বলে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুহুম আলিয়ার খুবই সুন্দর মাদানী মুজাকারার একটি অংশ আজকে আমরা দেখলাম, যে আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুহুম আলিয়া আজকে কিন্তু কয়েকটি বিষয় তুলে ধরেছেন। আর আজকে আমরা অনুষ্ঠানে যে বিষয় নিয়েছি তা হচ্ছে বিপদ আপদ দূরীভূত হওয়ার মাধ্যম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তবে আলোচনা যাওয়ার পূর্বে এতটুকু আমাদের মনে রাখা উচিত, যেহেতু আজকে আমাদের এই অনুষ্ঠানের নামও হচ্ছে আমরা জানি, তাহলে সঠিক কোনটি, আমরা মূল সঠিক বিষয়টি জানার চেষ্টা করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও কিন্তু ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা প্রশ্ন করো, জিজ্ঞেস করো যারা জানে, যদি তোমরা না জানো। আহলা যিকর, আহলে যিকর অর্থাৎ আলিমগণ যারা আছে তাদের কাছে প্রশ্ন করো। তো এই আয়াতে মুবারকায়ও আমরা যদি দেখি আমাদেরকে শিক্ষা দেয় যারা আহলে ইলম আছে তাদের কাছ থেকে যেন বিশেষ করে দ্বীনি বিষয়গুলো আমরা শিক্ষা অর্জন করি। বর্তমান সময়ে আমরা অনেক সময় অনেক কথা শুনি, সোশ্যাল মিডিয়াতে কোনো বিষয় দেখে এটার উপর বিশ্বাস করি, কোনো ভিডিও ক্লিপস দেখে এর উপর আমল করা শুরু করে দেই, বা প্রায় সময় মহিলারা একে অপরকে বলে, মুরব্বীরা বলে, আমরা আমল করা শুরু করে দিই। কিন্তু এই ব্যাপারগুলোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কুসংস্কারের দিকে আমরা প্রায় সময় চলে যাই। তো শুরুতেই সাবজেক্ট আমাদের যে বিষয় রয়েছে এর দিকে যাওয়ার পূর্বে আজকে হুজুরের কাছে বলবো, হুজুর আপনি এই ব্যাপারে কি বলবেন শুরুতেই, যে মানুষের বর্তমান সময়ে কিন্তু এটা খুবই সাধারণ একটি বিষয় মনে হয়ে গিয়েছে, যে হ্যাঁ আমার যেটা মনে হলো বা আমার মনে যেটা আসছে এটাই কোরআন হাদিসের দলিল বানাচ্ছি। বা অনেক সময় হয় কি এরকমও বলে যে হুজুরের ওয়াজে শুনেছি, হুজুরের ওয়াজে বলেছে, বা এরকম মাঝালে বলে ফেলে কোরআনে আছে, আল্লাহ বলেছে, কিন্তু আসলেই তার কাছে সঠিক যে জ্ঞান এটা নাই। তো এই ব্যাপারে হুজুর আপনি কি বলবেন? মানুষ আজকে এই ক্ষেত্রে প্রায় সময় কুসংস্কারের মধ্যে পড়ে যায়। জি হুজুর। মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন করেছেন আপনি। ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে, আপনি যে কথাটা বললেন তারই সেই কথারই নিরিখে আমি শুরু করছি, যে তোমরা আলিমদেরকে জিজ্ঞেস করো। তো আলিমের প্রতি মুখাপেক্ষী মানুষ দুনিয়াতেও আছে, হাসরেও হবে, জান্নাতেও হবে। সুবহানাল্লাহ। আলিম ওলামা যারা থাকবে, আলিম ওলামা বলতে যারা হাক্কানি আলিম রয়েছে, উলামায়ে আহলে সুন্নাত, এই উলামায়ে আহলে সুন্নাত যারা রয়েছে, হাক্কানি যারা আলিম, ওলামা আবার কিন্তু দুই ধরনের, আলিম ওলামা দুই ধরনের, উলামায়ে সু, উলামায়ে হক। আচ্ছা, এটা মানে কি? একজন আলিম হচ্ছে যারা, এক ধরনের আলিম যারা
বিভ্রান্তি ছড়ায়, মানুষকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, কোরআন ও হাদিসের অপব্যাখ্যা দিয়ে থাকে, ভুল বোঝায় মানুষকে, এরা হচ্ছে ওলামায়ে সু। অর্থাৎ ক্ষেত্র বিশেষে এরা ফতোয়া দেয়, যেখানে যেমন সেখানে তেমন। আচ্ছা, আর ওলামায়ে হক বলতে বোঝানো হচ্ছে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত। তাদের গলায় যদি ফাঁসির কাষ্ঠে যদি তাদেরকে ঝুলিয়ে দেয়া হয়, তারা মৃত্যুর পূর্ব পর্যন্ত তারা সত্য কথাটাই বলবে, হক কথাটাই তারা বলবে। হ্যাঁ, তো এই যে ওলামায়ে হক যারা রয়েছে, যারা কোরআন হাদিসের আলোকে, ইজমা কিয়াসের আলোকে মানুষকে সঠিক পথের দিশা দেখায়। হ্যাঁ, তো এই ওলামায়ে কেরামের কাছে মানুষ দুনিয়াতেও মুখাপেক্ষী, হাসরেও মুখাপেক্ষী হবে, এবং মহতাজ হবে, এবং জান্নাতেও মহতাজ হবে। আল্লাহ তাআলা জান্নাতে যখন জান্নাতীকে জিজ্ঞেস করবেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, কি চাও তুমি, তখন সেই জান্নাতীও তার পাশে উপবিষ্ট আলিমের কাছে জিজ্ঞেস করবে যে হুজুর বলে দিন, আল্লাহ তো বলেছেন চাইতে, আমি কি চাইবো। তার দ্বারস্থ হবে, তার শরণাপন্ন হবে। তো দেখুন ওলামায়ে কেরামের যে মর্যাদা রয়েছে না, অপরিসীম। বর্তমান সমাজে আলিম ওলামাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করছে, অর্থাৎ ঘুলিয়ে ফেলছে মানুষ। সত্য এবং মিথ্যাকে, দিন এবং রাত্রিকে, আলো এবং আধারকে মানুষ কি করছে, ঘুলিয়ে ফেলছে। হক এবং বাতিলের যে পার্থক্য, সত্য এবং মিথ্যার যে পার্থক্য, এটা যদি মানুষ নিরূপণ করতে না পারে তাহলে ফেঁসে যাবে, খোদার কসম সে ফেঁসে যাবে। এখন যারা ওলামায়ে সু যারা রয়েছে, হ্যাঁ, তাদের কারণে ওলামায়ে হককে মানুষ ভালো মন্দ গালমন্দ করছে, নাউজুবিল্লাহ। তো বলা হয়ে থাকে যদি কোনো আলিমের শানে কেউ গুস্তাখি করে, বেয়াদবি করে, আর সেই আলিম যদি ওলামায়ে হক হয়, সত্যের উপর প্রতিষ্ঠিত, তাহলে তার 10 পুস্ত পর্যন্ত, মানে 10টি প্রজন্ম পর্যন্ত, তার পরবর্তী যে নেক্সট জেনারেশন হবে, 10টি ধাপ, 10টি পুরুষ, সেই 10 পুরুষে কোনো আলিম জন্মাবে না। আল্লাহু আকবার। এভাবে তো আলিমের শানে যদি কেউ বেয়াদবি করে। এখন আপনি বললেন যে প্রশ্ন, তো প্রশ্ন বলা হয়ে থাকে যে আস-সওয়ালু মিফতাহুল ইলম, প্রশ্ন হচ্ছে জ্ঞানের চাবি। প্রশ্ন করলে জ্ঞান অর্জন হয়। এখন মোস্ট অফ দ্য পিপল, আমি যদি বলি যে অধিকাংশ লোক কিন্তু তারা জানে না হাউ টু কোয়েস্ট, কি করে প্রশ্ন করতে হয়, কেননা প্রশ্ন করার জন্য জ্ঞানের প্রয়োজন আছে। একবার এক বুজুর্গ বয়ান করছিলেন, তো তিনি ইফতারের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করছিলেন। তো ইফতার এবং সাহারি, তা এক ব্যক্তি সবসময় বসে থাকে সামনে, বয়ান শুনতে থাকে, খুব নীরব একেবারে। আর নীরবতা যার কাছে থাকে তাকে কিন্তু সাধারণ মনে করা যায় না, মনে হয় যে খুব দানিশমন্দ জ্ঞানী ব্যক্তি, কারণ নীরবতা হচ্ছে জ্ঞানীদের ভূষণ। আর বোকাদের জন্য নিরাপত্তা, মূর্খদের জন্য নিরাপত্তা। মূর্খ যতক্ষণ, নির্বোধ মূর্খ, এরা যতক্ষণ চুপ থাকবে ততক্ষণ তারা সেফ থাকবে, সেফ জোনের মধ্যে থাকবে। আর জ্ঞানীদের জন্য হচ্ছে ভূষণ, পোশাক, নীরবতা, সৌন্দর্য। তো সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে সবাই তো প্রশ্ন করছে, মাসলা মাসাইল জিজ্ঞেস করছেন, আপনি তো কোনো প্রশ্ন করলেন না, আপনার কি জানার কিছুই নেই? তখন সেই ব্যক্তি মুখ খুলল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এই প্রথম মুখ খুলল যে হুজুর আপনি যে বললেন যে সূর্য অস্ত গেলে ইফতার করে নিতে হয়, আমার প্রশ্ন হলো হুজুর সূর্য যদি অস্তই না যায় তাহলে কিভাবে ইফতার করব? কেমন প্রশ্ন হলো এটা? তখন সেই বুজুর্গ বললেন, যাহা আমি তো ভেবেছিলাম তুমি খুবই সুবোধ, তুমি খুবই বিজ্ঞ, কিন্তু তুমি তো যথেষ্ট নির্বোধ। সূর্য অস্ত যাবে না এমনটা কি হতে পারে? এটা কোনো প্রশ্ন হলো? অর্থাৎ প্রশ্ন করার জন্য জ্ঞানের প্রয়োজন রয়েছে। কোথায় প্রশ্ন করব, কিভাবে করব, কার কাছে করব, কখন, কোথায়, কিভাবে, কার কাছে, এই জ্ঞানগুলো যার মাঝে আছে সে কিন্তু সফল। এই জ্ঞানটুকু যে কোথায় মুখ খুলবো, কিভাবে খুলবো, কার কাছে খুলবো, কখন খুলবো, তো এটা হচ্ছে একটা জ্ঞান। দ্বিতীয়ত হচ্ছে যে
আলিম ওলামাই কেরামের মর্যাদা আমাদেরকে করতে হবে, কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আজকে সোশ্যাল মিডিয়া দেখে মানুষ নিজেরাই আলিম হয়ে যাচ্ছে, ফতোয়া দিচ্ছে মানুষ বেপরোয়াভাবে। থেকেও সার্চ করে নিয়ে হ্যাঁ, নিচ্ছে। এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমি নাম নেব না, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম থেকে জেনে জেনে নিজেই মুফতি হয়ে যাচ্ছে, নিজেই আলিম হয়ে যাচ্ছে, নিজেই ফতোয়া দিচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন। যাক, মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বোঝালেন যে আসলে আমাদেরকে আলিমদের কদর করা উচিত আছে এবং আলিমদের কাছে যাওয়ার দরকার আছে এবং যেতে হবে। কারণ আলিম ছাড়া আমরা যদি দেখি, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বেঁচে যাব বা প্রত্যেকটা ক্ষেত্রে আমি আটকে যাব, পরিপূর্ণভাবে করতে পারবো না। তো অবশ্যই আলিমদের কাছে যেতে হবে। তো যাই হোক, আজকে আমরা যে বিষয় নিয়েছি বিপদ আপদ দূরীভূত হওয়ার মাধ্যম, তো এগুলোর অনেকগুলো মাধ্যম আছে। তো আমরা শুরুতে যদি যাই যে কয়েকটার মধ্যে একটি মাধ্যম, যেমন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া কয়েকটা বিষয় তুলে ধরলেন। তার মধ্যে যদি আমরা দেখি বৃক্ষ, এর পাশাপাশি পশু পাখি, এগুলোকেও বলা হয়েছে বিপদ আপদ দূর হওয়ার একটি মাধ্যম। তবে শুরুতে কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া খুবই সুন্দর আকীদা সম্পূর্ণ একটি কথা বলে দিয়েছেন যে এগুলো দূর হওয়ার মাধ্যম কখন হবে, যখন আল্লাহ তাআলা তার মধ্যে ওই সালাহিয়ত প্রদান করবে এবং আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ তাআলার করুণায়, আল্লাহ পাকের মেহেরবানিতেই এইগুলোর মাধ্যমে বিপদ আপদ দূর হয়। তবে এটা হলেই যে এরকম হবে এমনটা নয়। তো আল্লাহ তাআলা কিছু দুনিয়ার মধ্যে আমরা জানি যাই কিছু সৃষ্টি করেছেন, কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাই কিছু সৃষ্টি করেছেন, কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি। তো অবশ্যই প্রত্যেকটার এক একটা হিকমত রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে গাছপালা এবং পশু পাখি, এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও অনেক কাজে আসে। তো এগুলো দুনিয়াতেও বিপদ আপদ থেকে দূর হওয়ার একটি মাধ্যম, আখিরাতেরও একটি মাধ্যম। তো শুরুতে আপনার কাছে যাব এমন কিছু যে পশু পাখি আমাদের বিপদ আপদ দূর হয় পশু পাখির মাধ্যমে, এটা কিভাবে হতে পারে, এটা যদি একটু বলতেন। এক তো হলো যে ভিডিও ক্লিপটা আমরা দেখলাম যে পেঁপে গাছের গোড়ায় আগুন লেগে গেছে, তো পেঁপে গাছ নিজে নিজেই গোড়াটা পচে গিয়ে নিজে নিজেই কাত হয়ে পড়ে গেছে। তো এটাও বাড়ির মালিকের জন্য কল্যাণকর, এমন একটা মানে মেন্টালিটি মানুষের মাঝে আছে। এই যে আকীদা, এই আকীদার ব্যাপারে আমির আহলে সুন্নাত খুব সুন্দর বলেছেন যে মনে রাখতে হবে সর্বময় প্রভাব সৃষ্টিকারী হচ্ছেন আল্লাহ তাআলা, সর্বময়। হ্যাঁ, আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে যে কোনো মানুষ, হোক সেটা জড় কিংবা জীব, হোক সেটা জড় অথবা জীব, হোক সেটা পাথর, তার মধ্যেও প্রাণ সঞ্চারিত হতে পারে আল্লাহ তাআলার হুকুমে। সেই পাথরও চলতে পারে, সেই পাথরও কথা বলতে পারে। এটা আমার আল্লাহ তাআলার হুকমে, আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার মাহাত্ম্য, আল্লাহ তাআলার সম্মান ও মর্যাদা। কোরআনে পাকে আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান, প্রতিটি বস্তুর উপর। এখন তাই বলে যে আমাদেরকে যে কোনো বিষয়ের প্রতি আমাদেরকে, যেমন পূর্বযুগে, ইসলামের পূর্বযুগে যা কিছু দেখতো মানুষ তাকেই নিজের ভাগ্য নিয়ন্তা, নিজের সৃষ্টিকর্তা, মাবুদ, ইবাদতের যোগ্য, উপাসনার যোগ্য মনে করত। সূর্য দেখলে তাকেই প্রণাম করত, পাহাড় দেখলে তাকেই, মানে অর্থাৎ বিভিন্ন কোনো বিশাল কোনো বটবৃক্ষ দেখলো তাকেই উপাসনা করা শুরু করে দিল। তো এটা আসলে হচ্ছে সেটা সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা, আইয়ামে জাহিলিয়াতের কথা, সেই জাহিলিয়াতের যুগের কথা। কিন্তু এই জামানায় এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, ফুল কোড অফ লাইফ, ইসলামকে আমরা জানি এটা ফুল কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। কোনো কিছু জানতে বুঝতে এটা কোথাও থেকে কোনো কিছু ধার করে আনার দরকার নেই। আমার কোরআন আছে, হাদিস আছে, শুধু বোঝার জন্য মাধ্যম দরকার, বোঝার জন্য মাধ্যম দরকার রয়েছে। একজন মানুষ চাইলেই সে কোরআন পড়ে সব কিছু বুঝে ফেলতে পারবে না। অনেকে বলে না কোরআন পড়ো, কোরআন বোঝো। আর ভাই, হাউ ইজ ইট পসিবল? এটা কি পসিবল নাকি যে কোনো আপনার ভালো কোনো আলিমে দিন ছাড়া, ভালো কোনো কি বলে মুফাসসির ছাড়া, মুহাদ্দিস ছাড়া কোরআন হাদিস আপনি বুঝে যাবেন?
কোরআন বিশারদ ছাড়া, হাদিস বিশারদ ছাড়া আপনি কোরআন বুঝে যাবেন, এটা সম্ভব না। তো কাজেই কোরআন এবং হাদিস বুঝতে হলে যেই জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে ইশকে মুস্তাফা, সুবহানাল্লাহ, ইশকে রাসূল। কোরআনুল কারীমের মধ্যে তো এটাও আছে যে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। বুঝতে হবে যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত, যে কোরআনের মাধ্যমে অধিকাংশ লোক পথভ্রষ্ট হবে। আহা, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার অধিকাংশ লোক সে হেদায়েত প্রাপ্ত হবে। তো এই কোরআনের মাধ্যমে কিন্তু বলা হচ্ছে যে ধ্বংস হবে, অর্থাৎ মানুষ এই কোরআন পড়েই কিন্তু সে কি হবে, গুমরা হয়ে যাবে। তো এই যে আপনি যে কথাটা বললেন, আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে আমি কি গুমরার দিকে চলে যাই, এখন আমি গুমরা বুঝবো কিভাবে? গুমরা বুঝবে, নাইস কোশ্চেন, খুবই সুন্দর প্রশ্ন। আপনি দেখুন সমুদ্রের মাঝে যখন কোনো ডাইভার ডাইভ করে, ওই যে বলি না আমরা কি বলি এটাকে, ডুবুরি বলে ওটাকে, ঠিক আছে, তাকে ডুবুরি বলা হয়। তো ডুবুরি কি করে, সে অক্সিজেনের একটা সিলিন্ডার নিয়ে তারপরে নিচে যায় সমুদ্রের তলদেশে। আচ্ছা, সেই সিলিন্ডার যদি না থাকে, সে একটা সীমা পর্যন্ত যাবে তো ঠিক, কারণ তার ভিতরে তো কিছু অক্সিজেন নিয়েই সে যাচ্ছে, সে একটা লেভেল পর্যন্ত সে কিন্তু যাবে, কিন্তু ফিরে আসতে পারবে না। কাজে সে কি নিচ্ছে সেখানে, অক্সিজেন নিয়ে যাচ্ছে, অক্সিজেন। সো কোরআন ও হাদিস বুঝতে হলে অক্সিজেন, অর্থাৎ ওই কোরআন হাদিস থেকে মূল নির্যাস যেটা সে বের করতে চাচ্ছে, জ্ঞান অর্জন করতে চাচ্ছে, সেটা বুঝতে হলে সেই অক্সিজেন নামক ইশকে মুস্তাফা দরকার। কারণ আল্লাহ রাসূলের মাহাব্বত যদি না থাকে অন্তরে, ভালোবাসা যদি না থাকে, সে কোরআন পড়েও ভুল বুঝবে, অর্থাৎ গুমরা হয়ে যাবে। হাদিস পড়েও গুমরা হয়ে যাবে, কোরআন ও হাদিসের অপব্যাখ্যা দেবে, ভুল বোঝাবে। আচ্ছা, এখন আসি আপনি যে কথা বললেন যে প্রাণীর ব্যাপারে, প্রাণীর মাধ্যমে আমরা আমির আহলে সুন্নাতের মাধ্যমে আমরা শুনলাম শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত, আল্লাহ তাআলা ওনার ইলমের মধ্যে, হায়াতের মধ্যে, নেকির মধ্যে অজস্র বারাকাত দান করুন। দোয়া করি, বিশ্বাস করুন, উনি এই জামানার জন্য, আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন দাওয়াত ইসলামী, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানুষকে এই দাওয়াত ইসলামী যারা বেনামাজি তাদেরকে মসজিদমুখী করছে। যাদের মধ্যে ইশকে রাসূল কাল পর্যন্ত ছিল না, ইশকে রাসূল হয় কি ইশকে রাসূল, হোয়াট ইজ লাভ অফ বিলাভড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি জিনিস সেটাকে বুঝিয়েছে দাওয়াত ইসলামী যে ইশকে মুস্তাফা হচ্ছে এই। এখন এই ইশকে মুস্তাফা অর্জনের মাধ্যম কি সেটাও শিক্ষা দিয়েছে, সুন্নতে মুস্তাফা শিখিয়েছে, দুরুদে পাক পাঠ করার, কসরতের সাথে দুরুদে পাক পাঠ করা শিক্ষা দিচ্ছে, এবং আহলে বাইতকে ভালোবাসার শিক্ষা দিচ্ছে। আর সেই ভালোবাসা কিভাবে করতে হবে, রাসূলে পাককে সম্মান কি করে করতে হবে, মর্যাদা কি করে করতে হবে। কারণ আদব এমন একটা জিনিস, সুলেমান ভাই, আমি বিষয়টাকে দীর্ঘ করব না, আদব এমন একটা জিনিস, আমি প্রায় সময় বলে থাকি, আমলে যদি কিছুটা ঘাটতিও হয় না, আমল যদি কিছুটা ঘাটতিও হয়, পরপারে কিন্তু তরি পার হয়ে যাবে। আদবে যেন ঘাটতি না হয়, আদবে যেন ঘাটতি না হয়। বলা হয়ে থাকে যে আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া, সে ব্যাংক্রাফট হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে কিয়ামতের দিন যদি তার মাঝে আদব না থাকে, আমল কাজে আসবে না। না, আপনি দেখুন না, আজাজিল যে ছিল তার ইলমের অভাব ছিল, আমলের অভাব ছিল। বলা হয়ে থাকে যে সে এত আল্লাহ তাআলাকে সাজদা করেছে, তার সাজদা যদি ভূপৃষ্ঠের মধ্যে বিছিয়ে দেয়া হয় একটা পিঁপড়া চলারও জায়গা থাকবে না, এত আমল করেছে। আর তাকে বলা হয় মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক। তার মর্যাদা ছিল এটা, পদমর্যাদা, ফেরেশতাদের শিক্ষা দিত সে। এখন সে মাত্র একটি ভুলের কারণে, কিসের কারণে, বেয়াদবির কারণে, নাফরমানির কারণে, সীমা লঙ্ঘনের কারণে সে কি হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, মরদুদ হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। তো কাজেই কাউকে কারো ইলিম এবং আমল দেখে তাকে বোঝার উপায় নেই, এটা দেখতে হবে তার মধ্যে আদব কতটুকু আছে, শিষ্টাচারিতা কতটুকু আছে, খোদা ভীরুতা কতটুকু আছে, এটা দেখতে হয়। তো কাজেই সেই আমির আহলে সুন্নাত শিক্ষা দিলেন যে ঘরে যদি সাদা মোরগ যদি রাখা হয়, সেখানে জিন্নাত আসতে পারে না, সেই ঘরে শয়তান আসতে পারে না, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পছন্দ করতেন, জাদুঘর আসতে পারে না। এটা হাদিস থেকে তো উনি করলেন না, বর্ণনা করলেন। তো ঘরের মধ্যে সাদা মুরগি রাখতে বলা হয়েছে। আচ্ছা, এরপর আপনি দেখুন লেবু, এই লেবুর কি ক্ষমতা, ওই যে বলা হয়েছে সর্বময় ক্ষমতার মালিক, সর্বময় প্রভাবকারী কে, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সেই প্রভাব লেবুর মাঝে দিয়েছেন বলে জিন্নাত ঘরে প্রবেশ করে না। আল্লাহ তাআলা সেই সাদা মোরগের মাঝে সেই প্রভাব দিয়েছেন বলেই
জিন জিন্নাত শয়তান জাদুগির সেই ঘরের কাছে যেতে পারে না, আসে না। একটা খুব চমৎকার ঘটনা আপনাকে আমি বলছি। আচ্ছা, ঘটনা যাওয়ার পূর্বে যদি অনুমতি দেন, অনেক দর্শক কিন্তু আমাদেরকে কল করেছেন, কিছু কল আমরা নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো কল শোনার পর ইনশাআল্লাহ আপনার থেকে ঘটনাটা শুনবেন ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। টাঙ্গাইল ধনবাড়ি মধুপুর থানা, মোহাম্মদ শামসুল আলম। আপনার চ্যানেল দেখতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক কিছু শিখার আছে বা শিখতেও আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ভাই, আপনি টাঙ্গাইল থেকে কল করেছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। এভাবে দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরো অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। মোহাম্মদ রতন মিয়া। আমি মাদানী চ্যানেল আমি সবসময় দেখি, খুব ভালো লাগে। আমি আপনার কারণে দোয়া চাই, আমার ছেলে মেয়েদের দোয়া করবেন। জি, মাশাআল্লাহ। মোহাম্মদ রতন ভাই, আপনি কল করেছেন, আপনি দেখেন এবং আপনার ফ্যামিলির জন্য দোয়া চেয়েছেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফ্যামিলির সবাইকে নেককার বানিয়ে দিক, আল্লাহ তাআলা কবুল করে নিক। তো আপনাকে মোবারকবাদ, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন এবং কল করেছেন, এজন্য আপনার শুকরিয়া আদায় করছি। জি, পরবর্তী কল। মাইমি সিং মালুকা অনুষ্ঠান করতেছেন, অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে। ধন্যবাদ মাদানী চ্যানেলকে, দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ময়মনসিংহ থেকে এক ভাই কল করেছেন, আপনি জানিয়েছেন যে অনুষ্ঠান দেখছেন, ভালো লাগছে, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এইভাবেই আমরা যদি মাদানী চ্যানেল দেখি ইনশাআল্লাহ অনেক অজানা কিছু বিষয় আছে আমরা জানতে পারবো এবং সঠিক অনেক কিছুর মাঝে সঠিক বিষয়টি আমরা জানতে পারবো এবং এই নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। এই মাদানী চ্যানেল এমন একটা চ্যানেল সুলাইমান ভাই, কোনো ব্যক্তি যদি এই মাদানী চ্যানেল দেখে তার মধ্যেও নেকি আছে। কোনো ব্যক্তি যদি মাদানী চ্যানেল দেখতে কাউকে উৎসাহিত করে এর মাঝেও নেকি আছে, এটা হচ্ছে নেকির দাওয়াত। কোনো ব্যক্তি যদি মাদানী চ্যানেল দেখার ব্যবস্থা করে দেয় তার ডিশ অ্যান্টেনার মাধ্যমে, ডিশের মাধ্যমে, আমি বিশেষত কেবল অপারেটর যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, কোনো ব্যক্তি যদি সামর্থ্যবান রয়েছে যে আমি মাদানী চ্যানেল এখানে চলছে না, আমি কি করলাম, একটা রিসিভার, একটা অ্যান্টেনা, একটা ডিশ এখানে লাগিয়ে দিলাম, কেন এই গ্রামের মানুষ মাদানী চ্যানেল দেখতে পারবে। তাহলে এটা হবে তার মা বাবার জন্য সওয়াবে জারিয়া। যতদিন মাদানী চ্যানেল চলবে তার মা বাবার কবরে এর সওয়াব ট্রান্সফার হতে থাকবে। হতে পারে এই উসিলে আল্লাহ তাআলা তার মা বাবাকে মাগফিরাত করে দিতে পারে, চির বেহিসাব জান্নাত নসিব করে দিতে পারে। এটা একটা খুব বেহতরিন, একটা খুবই চমৎকার একটা মাধ্যম যদি কেউ মাদানী চ্যানেলটাকে কোথাও চালু করে দেয়, লঞ্চ করে দেয়। ঠিক আছে, কোনো কেবল অপারেটর দিচ্ছে না, কোনো সমস্যা নেই, আছে অনেক জায়গায় সমস্যা থাকতেই পারে, কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ যখন থেকে এই মাদানী চ্যানেল দেখছে সুলাইমান ভাই, মানুষ ফিডব্যাক দিচ্ছে যে আগে বেনামাজি ছিলাম এখন নামাজি হয়ে গেছে, আগে স্বামী স্ত্রী ঘরে ঝগড়াঝাটি হতো এখন হয় না, আলহামদুলিল্লাহ। এই মাদানী চ্যানেল দেখার পর থেকে ঘরে শুধু রহমত আর বারাকাত অনুভব করছি আমরা। মাশাআল্লাহ। জি হুজুর, আপনি যেটা বলছিলেন ঘটনার ব্যাপারে, যে আপনি একটু ঘটনা শোনাতে চেয়েছিলেন। ঘটনাটা হলো এরকম, উয়ুনুল হিকায়াত কিতাবের মধ্যে এসেছে যে এক আল্লাহওয়ালা ব্যক্তি, নেককার ব্যক্তি, জঙ্গলের মানে একটা লোকালয়, মানে কিছু ঘর আছে, থাকে না জঙ্গলে, একেবারে নির্জন জঙ্গলে 2-4টা বাড়ি আছে একসাথে করে আছে তারা, তো এরকম। তো সেই ব্যক্তির কাছে 3টি প্রাণী ছিল, একটা মোরগ, একটা গাধা আর একটা কুকুর ছিল। আচ্ছা, এই 3টি প্রাণী সে লালন করত। কুকুরটা বাইরে থাকতো, মোরগ আর গাধা এই মানে সব মিলিয়ে তার এই মানে তার বাড়িটাকে রক্ষা করতো তারা। মোরগ সকালবেলা আজান দিয়ে মানুষকে ঘুম থেকে তুলতো নামাজের জন্য, তারপর গাধা যে রয়েছে তার পিঠে করে পানি, বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করে নিয়ে আসতো, লাকড়ি, বনের কাঠ কেটে বনের। তারপর কুকুর যে ছিল সেও পাহারা দিত, যেমন কোনো চোর ডাকাত বাড়ির সামনে না আসে, মানে ইয়ে করতো, বার্কিং করতো, ঘেউ ঘেউ করতো। তো একদিন হলো কি, সেই মোরগকে একটি শিয়াল এসে ধরে নিয়ে গেল, খেয়ে ফেললো। এতে করে বাড়ির মানুষ কিছুটা আপসেট হয়ে গেল। তখন সেই নেককার বান্দা বলল যে তোমরা কি হয়েও না, পেরেশান হয়েও না, আমার রব তাআলা অনেক বড়, এর মধ্যেও কোনো কল্যাণ আছে, এর মাঝেও কোনো কল্যাণ আছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরও বলবো যে জাস্ট পয়েন্ট টু বি নোটেড, এই যে কথা, এর মাঝেও কল্যাণ আছে। আজকে আমরা আমাদের কোনো কিছু ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহর কোরআনের কথা,
ও আসা আন্তাক্রহ, হতে পারে কিছু কাজ তোমাদের অপছন্দ হবে, কিন্তু তার মাঝে কল্যাণ আছে, খৈরুল্লাকুম, তার মধ্যে কল্যাণ আছে। আল্লাহু আকবার। আবার অনেক জায়গায় তোমাদের কল্যাণ মনে হবে, কিন্তু তার মাঝেও বললেন ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, কল্যাণময় মনে হবে কিন্তু এটা তোমাদের জন্য অকল্যাণ রয়েছে, ক্ষতিকর। মাশাআল্লাহ। তো তখন সান্ত্বনা দিল যে এর মাঝে কোনো কল্যাণ আছে। আচ্ছা, এরপর এর কিছুদিন পর ওই যে গাধা ছিল, সেই গাধাটাকে একটা নেকড়ে শিকার করে নিয়ে চলে গেল, মেরে ফেললো। গাধাটাও চলে গেল। বাড়ির মানুষ তখনও আপসেট হয়ে গেল, কারণ আপনি দেখবেন একটা মানুষ মোরগ মুরগি পাললেও কিন্তু মনে একটা মায়া হয়, তাকে কিন্তু জবে করে খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, অনেক সময় অনেক কান্নাকাটিও করে। ছোট ছোট বাচ্চারা ঘরে কান্নাকাটি করে না, জানা এটা জবাই করতে দেব না। তো পরবর্তীতে কি হলো, তাতেও আপসেট হলো। তো সেই নেককার বান্দা কি বললেন, ধৈর্য ধারণ করো, হতে পারে আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো কল্যাণ রেখেছেন, এতেও কোনো কল্যাণ আছে। আল্লাহ পাক যাই করে ভালোর জন্য, যা করেন ভালোর জন্য করেন। এর কিছুদিন পর কুকুর ছিল অবশিষ্ট, সেও অসুস্থ হয়ে মারা গেল। আচ্ছা যাক, এরপর কি হলো, যখন এক এক করে সব মারা গেল, 3টি প্রাণী মারা গেল, তখন হঠাৎ একদিন সেই বস্তির মধ্যে, সেই নির্জন জঙ্গলে, সেই বস্তির মধ্যে লোকালয়ে ডাকাত পড়লো। সবার বাড়ি লুটতরাজ হলো, হইচই করলো, মানুষ বুঝতে পারলো এখানেও ঘর আছে, চলো এরও লুটতরাজ করো। মানুষ ধরকে কাউকে মারলো, কাউকে বন্দি করে নিয়ে চলে গেল। কিন্তু সেই নেককার বান্দার ঘর, সেখানে আওয়াজ করার মতো কোনো প্রাণী ছিল না। এই নীরবতার কারণে তারা বেঁচে গেল। তারা বুঝতে পারলো এখানে কেউ নেই, তারা ফিরে চলে গেল। তখন সেই নেককার বান্দা বলতে লাগলেন যে এর মধ্যেও কোনো কল্যাণ আছে। আল্লাহ তাআলা যা করেন আল্লাহ তাআলা ভালোর জন্য করেন। এই যে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল, আল্লাহ তাআলার প্রতি ভরসা, আজকে আমাদের সমাজের মধ্যে যদি সন্তান মেরে যায় আমরা হায় হুতাশ করি, হ্যাঁ, বিলাপ প্রলাপ করতে থাকি, চুল ছিঁড়তে থাকি, কাপড় ছিঁড়তে থাকি, কেন এটা হলো। আচ্ছা, অনেক সময় কুফরি কালিমা তো মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা কি আমার সন্তানকেই পেলো, নাউজুবিল্লাহ, আর কারো সন্তান দেখেনি আল্লাহ তাআলা। আচ্ছা, এগুলো কিন্তু কুফরি কথা। ওলামায়ে কেরাম বলেন যেগুলো কুফরি কথা, এমন কথা বলতেন। আল্লাহ তাআলার আমানত আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আচ্ছা, আল্লাহ তাআলা যখন দিয়েছিলেন তখন খুশি হয়েছি, আল্লাহ তাআলা তারই সম্পদ যখন নিয়ে যাচ্ছেন তখন কেন আমরা বিলাপ করছি, প্রলাপ করছি, হইচই করছি, মাতম করছি? বরং আল্লাহ তাআলার রেজামন্দিতে রাজি ও খুশি থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর আলোচনা শুনছেন আপনার থেকে। তো আমরা যাব আরেকটা বিষয়ের মধ্যে। তো এই বিষয়ে একটি আমি ক্লু আরেকটু দিয়ে দিই, যে ঘরের যদি কোনো পোষা প্রাণী থাকে, বিড়াল হোক, কুকুর হোক, কুকুর তো ঘরের বাইরে থাকবে, তো কাজেই এই কুকুর বিড়াল যারা থাকে না, বালা মুসিবত যা কিছু আসে এরা নিজেদের উপরে নিয়ে নেয়। আমি একটি কিতাবের মধ্যে আমার যতটুকু স্মরণ আছে যে আমরা প্রায় সময় আপনার এই বিপদ দূর হওয়ার মাধ্যম, যেহেতু আমরা আজকে আলোচনা করছি, একটা বিপদ দূর হওয়ার মাধ্যম বলা হচ্ছে ওলামায়ে কেরামগণ, যে ঘরের মধ্যে বৃদ্ধ লোক থাকা, জি, মুরব্বী থাকা বিপদ দূর হওয়ার একটা মাধ্যম, তাদের মাথার উপর দিয়ে যায় সবকিছু। দেখবেন আপনি একটা জিনিস চিন্তা করলেন যে ঘরের যত অসুস্থতা হয় সবকিছু তার উপর দিয়ে যাচ্ছে, তার উপর দিয়ে যায়। কিন্তু ফ্যামিলির সবাই কিন্তু চিন্তা করে এর জন্য এত কষ্ট করছে আমরা, কিন্তু যদি চিন্তা করে একটু যে আসলেই এ যে এত কষ্ট করছে, মুরব্বী যে ইনি যে কষ্ট পাচ্ছে, সব কিছু কিন্তু আমাদের সকলের ফ্যামিলির সেফটির জন্য। আচ্ছা, অনেকে কিন্তু আবার হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, যে এতদিন ধরে ভুগছে অসুখে বিসুখে, ওনার এত 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 কষ্ট না করে তো ওনার তো আল্লাহ তাআলা তো ওনাকে তুলে নেওয়া উচিত। আর এটাও ভাবতে হবে যে আল্লাহ তাআলা তাকে রহমত করে ঘরে রেখেছেন। এই যে বিপদ আপদ অনেক বড় নিয়ামত, অনেক বড়। দেখবেন ইনি যখন চলে যায়, মুরব্বী চলে গেলে কিন্তু সিরিয়াল আরেকজনের কাছে আসে, তখন বোঝা যায়, এবং বোঝা যায় যে ঘরের মধ্যে কত বড় একটা নিয়ামত ছিল। তারা চলে গেলে কিন্তু বোঝা যায় যে এই বিপদগুলো বা আস্তে আস্তে অনেক বড় বিপদ চলে আসে ফ্যামিলিগতভাবে, বিশেষ করে যারা ফ্যামিলি ডিল করে তারা এই জিনিসগুলো কিন্তু ফেস করে, যে ইনি থাকতে আমার ইনকামের মধ্যেও বরকত ছিল এবং যাই করেছি সব কিছুর মধ্যে বরকত পেয়েছি এবং ঘরের মধ্যে একটা প্রশান্তি ছিল। তো বিপদ দূর হওয়ার একটা মাধ্যম কিন্তু এই মুরব্বী বৃদ্ধ যারা আছে তারাও, রিজিকের স্বল্পতা, জি জি, এগুলো সব কিছু, এই সমস্ত কিছু মুরব্বী যারা আছে তাদের উসিলায় হয়। তো আমাদের এটা বোঝা উচিত যে আমার আপনার ঘরে মুরব্বী আছে, অসুস্থ ব্যক্তি আছে, এটাও আমার জন্য অনেক বড় একটি নিয়ামত, যে আমাদের সকলের বিপদটা আল্লাহ তাআলা তার মাধ্যমে দূর করে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম আপনার থেকে। তো আরেকটা বিষয় আমরা যাব,
যেটা হচ্ছে আমরা জানি বাংলাদেশেও 1ই আগস্ট, 1 আগস্টে আলহামদুলিল্লাহ আমাদের বৃক্ষ রোপণ কর্মসূচি আলহামদুলিল্লাহ। তো আজকে একটু এই বিষয়টা নিয়ে একটু আলোচনার দিকে যাব ডিটেলসভাবে, যে বৃক্ষ রোপণ করা। কারণ গাছ এটি আমাদেরকে অনেক দুনিয়াবি অনেক নিয়ামত আমরা পেয়ে থাকি গাছের মাধ্যমে। বাহ্যিক দৃষ্টিতে আমরা যদি দেখি, গাছ আমাদের ফসল দেয়, ফুল দেয় এবং ছায়া দেয়, কাঠ দেয়। এবং বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পেরেছি যে গাছ আরও অনেক উপকার রয়েছে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আমাদের বেঁচে থাকতে গাছ সাহায্য করে। আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি, আর আমাদের শরীর থেকে যে কার্বন ডাই অক্সাইড বের হয় তা শুষে নেয়। এভাবে গাছ আমাদের বেঁচে থাকতে সাহায্য করে এবং পরিবেশ ভারসাম্য কিন্তু আনে এই গাছে। এবং যদি দেখি, বলা হচ্ছে একটি গাছ বাতাস থেকে 60 পাউন্ডেরও বেশি ক্ষতিকারক গ্যাস শোষণ করে এবং 10টি শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের সমপরিমাণ তাপ নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। তো এবং বলা হচ্ছে যেখানে গাছ বেশি থাকে সেখানে বৃষ্টিও বেশি হয়। তো আমরা বুঝতে পারলাম যে গাছ এর মাধ্যমে আলহামদুলিল্লাহ কতগুলো নিয়ামত আমরা পাই। গাছের মাধ্যমে ফসল যদি দেখি আলহামদুলিল্লাহ আমরা এর ছায়া নিচ্ছি এবং এর মাধ্যমে কাঠ বানিয়ে আমরা আমাদের দৈনন্দিন ক্ষেত্রেও, আজকে আমরা চ্যানেলে বসে আছি, মাদানী চ্যানেলে আপনারা যারা দেখছেন, এগুলো কিন্তু কাঠের কল্যাণ, গাছের কল্যাণে কিন্তু আমরা এখানে বসে আছি। তো এই গাছের ব্যাপারেও কিন্তু দুনিয়াবি ফায়দা তো আছে, আখিরাতের যে ফায়দাটা আমরা যদি দেখি, কোরআনুল কারীমের মধ্যেও আছে যে গাছ আল্লাহ তাআলার তাসবিহ করে, গাছ আল্লাহ তাআলার স্মরণে আল্লাহ তাআলাকে জিকির করে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 44 নং আয়াতে মোবারক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। অর্থাৎ বলা হচ্ছে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল এর 44 নং আয়াতে মুবারকে যে 7 আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ, এবং তার প্রশংসা তাসবিহ পড়ে। কিন্তু তাদের যে তাসবিহ তা তোমরা বুঝো না। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই তিনি সহনশীল এবং ক্ষমাপরায়ণ। তো আমরা যদি দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিন্তু আমরা শুনতে পাই না। আপনি দেখবেন যে আমরা যখন এই যে বিভিন্ন জিনিসপত্র যে ব্যবহার করি, এত জিনিসপত্র ব্যবহার করছে, একটা চামচ হোক, একটা প্লেট হোক, সেটাও আল্লাহ তাআলা জিকির করছে। এখন যদি যেমন মনে করেন এই মোবাইলটাই আমি হাতে নিলাম, সেটটা, এই ডিভাইসটা আমি হাতে নিলাম, এখন এখান থেকে যদি উইদাউট এনি ইন্টারনেট কানেকশন, কোনো ছাড়াই, কোনো কিছু ছাড়াই যদি জিকির করতে শুরু করে দেয়, তখন কিন্তু আমার মধ্যে একটা ভয় ভীতি কাজ করবে যে কি ব্যাপার, এটা জিকির করছে কেন? মানুষের জীবন যাপন কিন্তু ব্যাহত হতো। যেই প্লেটে মানুষ খেতে যাবে সেই প্লেট যদি জিকির করা শুরু করে দেয়, অর্থাৎ জিকির করছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। জি। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপর জায়গাতেও যদি আমরা দেখি, সূরা নূর এর 41 নং আয়াতে মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। বলা হচ্ছে যে তুমি কি দেখোনি যে আসমান ও জমিনে যারা আছে তারা এক সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে এবং প্রত্যেকেই তারা তার সালাত আদায় ও তাসবিহ জানে। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত রয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন যে প্রত্যেকটা জীব, যাদের জীব আছে বা জীবন আছে, তারা কিন্তু আল্লাহ তাআলার তাসবিহ করে, আল্লাহ পাকের স্মরণ করে। তো আলহামদুলিল্লাহ তাসবিহ এবং এই গাছের ক্ষেত্রে বলা হচ্ছে যে ওই ব্যক্তি যিনি গাছ লাগাবেন, যদি আমরা বাড়ির আশেপাশে গাছ লাগাই, তাহলে ওই আশেপাশের গাছ আল্লাহ পাকের জিকির করবে। আর যেখানে আল্লাহ পাকের জিকির হবে, এটার মধ্যে কত নিয়ামত বরকত হতে পারে। এটা তো হচ্ছে অনেক ঊর্ধ্বের কথা। আল্লাহ, ফার্স্ট অফ অল আপনি বাঁচার কথা বলেন, জি, তারপর না হয় মৃত্যুর কথায় আসা যাক। মৃত্যু তো একদিন সবাইকে বরণ করতে হবে, আর মৃত্যু হচ্ছে অনিবার্য। কেউ এটাকে ডিনাই করতে পারবে না যে আমি মরবো না। সবাই এক বাক্যে স্বীকার করে, আই মাস্ট ডাই ওয়ান ডে, একদিন না একদিন আমাকে মরতে হবেই। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে
আমাদের জীবনযাপনের সাথে যেটা জড়িত। জি, প্রতিনিয়ত আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস আসছে কোত্থেকে? অক্সিজেন থেকে। অক্সিজেন কোথা থেকে আসছে? গাছ থেকে আসছে। এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এরা কি করে? মানুষের কার্বন ডাই অক্সাইড, জি, আমরা যে ছাড়ছি যেটা, এটা কার্বন ডাই অক্সাইড, এটা একটা বিষ বাষ্প। এটা কি করছে? বৃক্ষ, তরুলতা এগুলোকে শোষণ করে নিচ্ছে। জি, পত্রপল্লবীর মাধ্যমে এগুলো শোষণ করে নিচ্ছে। তো দিচ্ছে কি আমাদেরকে? অক্সিজেন। তো গাছ কি আমাদের বন্ধু হলো না শত্রু হলো? এখন যদি একজন বিবেক চেতা মানুষ, বুদ্ধিমত্তা সম্পন্ন একজন মানুষ, সে কখনোই কোনো গাছকে কাটতে পারবে না উইদাউট এনি নেসেসারি। আমার প্রয়োজন আছে, আমি এখন কোনো অবস্থা দেখছি না, যেমন একটা বিশাল বড় একটা গাছ, এখন এই গাছটাকে বিক্রি করে আমার মেয়েকে বিয়ে দিতে হবে, এই গাছটা বিক্রি করে আমার আর্থিক এই অভাবটাকে মোচন করতে হবে, তাহলে তো একটা জিনিস বোঝা যায় যে না, লোকটা অপারগ হয়ে এই গাছটাকে কি করেছে? কেটে ফেলেছে, কর্তন করেছে। কিন্তু উইদাউট এনি রিজন, কোনো কারণ নেই, কিছু নেই, আপনি গাছ কেটে সব খালি করছেন কেন? আপনার খালি জায়গা দরকার। কথা, এটা কিন্তু একটা ওয়েল আন্ডারস্টুড ম্যাটার। এটা বোঝার জন্য খুব বেশি জ্ঞানের প্রয়োজন হবে না। তো যে আপনার যেই গাছ আপনার বন্ধু, তাকে আপনি কেটে ফেলছেন। যেই গাছ আপনাকে ফল দেয় তাকে আপনি কেটে ফেলছেন। যেই গাছ আপনাকে ছায়া দেয় তাকে আপনি কেটে ফেলছেন। যেই গাছের পাতা আপনি জ্বালানি হিসাবে ব্যবহার করছেন, যেই গাছের কাঠ আপনি জ্বালানি হিসাবে ব্যবহার করছেন, যেই গাছ এমন মানে সবুজ শ্যামলিমা চিরহরিত যে ব্যাপারটা আছে, যার দিকে তাকালে চোখের দৃষ্টি বৃদ্ধি পায়। ডাক্তার বলেন না, চিকিৎসক যারা আছেন, চিকিৎসা বিজ্ঞান শাস্ত্রে বলা হয় যে ভোরবেলা উঠে ঘাসের উপর হাঁটলে যে শিশিরগুলো পড়ে থাকে, এর উপর দিয়ে হাঁটলে কি হয়? শরীর সুস্থ থাকে, ভিতর থেকে ইউরিক অ্যাসিডগুলোকে অ্যাবজর্ভ করে নেয়। তারপরে হচ্ছে এই সবুজ মানে পত্র পল্লব যে রয়েছে গাছপালা, এই সবুজ শ্যামলিমা, এর দিকে তাকালে কি হয়? চোখের দৃষ্টি বৃদ্ধি পায়। তো যেই গাছ এত আমাদেরকে উপকার করছে, আচ্ছা এছাড়াও আপনি বন্যা, জলোচ্ছ্বাস, যত কিছু আজকে দেখেন, এই যে বাংলাদেশের ফুসফুস খ্যাত যে সুন্দরবন, যত ঝড়ঝাপটা আসে, আগে কিন্তু সুন্দরবনের উপর দিয়ে আসে, তখন সেই ঝড়টা সুন্দরবন ওইখানেই ঘুরপাক খেয়ে সেটা কি হয়? দুর্বল হয়ে যায়, তারপর দেশের দিকে। এই সুন্দরবন যদি না থাকতো, বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখা যেত না। তো আল্লাহ তাআলার এটা নিয়ামত, একটা দয়া আল্লাহ তাআলার, যে এই বৃক্ষের জন্য আমরা বেঁচে আছি। এত তো সত্ত্বেও যদি আমরা গাছ কেটে ফেলি, তাহলে আমাদের মতো জ্ঞান পাপী আর দুনিয়াতে নেই। এখন আসি এই বৃক্ষের কারণে বৈশ্বিক উষ্ণতা দিন দিন বেড়েই চলছে। গ্লোবাল যে ওয়ার্মিং, এটা বেড়েই চলছে উষ্ণতা। আমরা এবছরও লক্ষ্য করেছি প্রচণ্ড গরম, মানে অতীতের সব রেকর্ড যত আছে সব ব্রেক হয়ে গেছে। তারপর গত বছরও আমরা এটা লক্ষ্য করেছি, আগামীতে এর চেয়ে বাড়ছে, আগামীতে এর চেয়ে বেশি উষ্ণতা বিরাজ করবে না, এটার কি গ্যারান্টি আছে? তো কাজেই আমরা কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারছি। এই যে বলা হয় না, ন্যাচার রিভেঞ্জ, প্রকৃতি কিন্তু প্রতিশোধ নেয়, এটা বিশ্বাস করতে হবে আপনাকে। প্রকৃতি সবসময় কি করে? প্রকৃতি হচ্ছে আমাদের বন্ধু, আর এই প্রকৃতিকে যদি আমরা কি করি? নিধন করি, তাহলে এই প্রকৃতি আমাদের প্রতিশোধ নেবে আমাদের মাধ্যমে। তো কাজেই আমাদেরকে বুঝতে হবে যে সামনে আসছে ১ আগস্ট, হাদিসে পাকে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজে বৃক্ষরোপণ করেছেন, নিজের হাতে, রহমতপূর্ণ হাতে, বরকতময় হাতে বৃক্ষকে লালন পালন করেছেন, পরিচর্যা করেছেন, পানি দিয়েছেন। ফজিলত অনেক হাদিস এর মধ্যে রয়েছে। তার মধ্যে একটি হাদিস আমি বলছি, এটা হচ্ছে শুআবুল ঈমানের হাদিস, মুসনাদে আহমদের মধ্যেও এসেছে এই হাদিসে পাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো বৃক্ষ রোপণ করে আর ফলদার হওয়া পর্যন্ত তার দেখাশোনা ও সংরক্ষণে ধৈর্য ধারণ করে, তার প্রতিটি ফলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সাদকা করার সওয়াব দান করবেন। আপনি দেখুন, যখনই, যেমন আমারও বাড়িতে চারপাশে কিছু ফলদার বৃক্ষ আমি রোপণ করেছি এই নিয়তে যে এই ফলদার বৃক্ষ আল্লাহ তাআলা তাসবিহ জপবে, পাতাগুলো পত্র পল্লব আল্লাহ তাআলা জিকির করবে। এই গাছের ফলগুলো দিয়ে পশু পাখি উপকৃত হবে, তাদের পেট ভরবে। আচ্ছা, প্রতিবেশী যারা আছে, মানুষ আশেপাশে যারা পথচারী মানুষ, তারাও প্রয়োজন হলে খাবে। অর্থাৎ কি করা? এটাকে ইখতিয়ার দিয়ে দেওয়া, কুল্লি ইখতিয়ার দিয়ে দেওয়া, অর্থাৎ যে কোনো মানুষ এটাকে খেতে পারবে।
ঠিক আছে, নিষেধ না করা। আমি একটা ফল, একটা বৃক্ষ আমি রোপণ করলাম, কিন্তু আমি এটা কি করলাম, ধরে রাখলাম কেউ যদি আমার ফল খায় সে গুনাহগার হবে। কেন ভাই? আমি যদি বরং এটাকে কুল্লি ইখতিয়ার করে দিই, অর্থাৎ সার্বজনীন সবার জন্য যদি উন্মুক্ত করে দিই, যার ইচ্ছে হলো খেলো, তা আমি তো দোয়া পাবো না, এটা হবে সওয়াবে জারিয়া। তো কাজেই এই 1 অগস্ট আমাদের উচিত হচ্ছে অন্তত এভরিওয়ান পার হেড একজন হলেও, মানে অন্তত একটি চারা হলেও আমরা যেন রোপণ করি। আপনি যেটা বলেছেন এটার সাথে একটা হাদিসে মুবারাকা রয়েছে, মুসলিম শরীফের হাদিসে মুবারাকা 1552 নং হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদকা ওয়া মা সুরিকা মিনহু লাহু সাদকা ওয়া মা আকালা সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদকা ওয়া মা আকালাতি তয়র ফাহুয়া লাহু সাদকা ওয়ালা ইয়ারজাউরাহু আহাদুন ইল্লা কানা লাহু সাদকা। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমান যখন গাছ রোপণ করে তো এর যে ফল হবে যদি কেউ এটা খায় তার জন্য এটা সদকা হিসাবে গণ্য হবে। তো বলা হচ্ছে এটা থেকে যদি চুরিও হয় বা চুরি হিসাবেও খায়, যে ব্যক্তি চুরি করে খেয়েছে কিন্তু যে গাছ লাগিয়েছে সে সদকার সওয়াব পাবে, যে চুরি করেছে তার তো শাস্তি, অবশ্যই চুরির শাস্তি সে পাবে, কিন্তু যে না বলেও খেয়ে ফেলেছে, যে গাছ লাগিয়েছে সে কিন্তু এটার সওয়াব পাবে। এবং বলা হয়েছে যদি পাখি খায় তাহলেও সেটাও সদকা, এমনকি যদি কেউ কোনোভাবে এ থেকে উপকার গ্রহণ করে তাও সদকা হিসাবে গণ্য। যেই কোনোভাবে যদি উপকার গ্রহণ করে বলা হচ্ছে এটাও সদকা হবে। অপর জায়গায় আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা মিন রজুলিন ইয়াগরিসু গরসান ইল্লা কাতাবাল্লাহু লাহু মিনাল আজরি কদরা মা ইয়াখরুজু মিন সামারি যালিকাল গিরাস। অর্থাৎ কোনো ব্যক্তি যখন গাছ লাগায় কোনো ব্যক্তি, তো এই গাছ যত ফল হবে তার আমল নামায় এই ফল সমপরিমাণ সওয়াব লেখা হবে। আপনি যেটা বলেছেন, তো এই ব্যাপারে একজন সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ইনি বৃদ্ধকালে যখন বৃদ্ধ হয়ে যাবে তখন ইনি বৃদ্ধকালে গাছ রোপণ করছেন, বৃক্ষ রোপণ করছেন। তো একজন দেখে জিজ্ঞেস করলেন যে আপনি বৃদ্ধকালে গাছ রোপণ করছেন বৃক্ষ, আপনি তো মারা যাবেন কিছুদিন পর, তো এটা বড় হবে, ফল দিবে, এটা তো আপনি অনেক প্রসেস আছে, এতদিন আপনি বাঁচবেন না। তো সে বলল আমি যদিও মারা যাই কিন্তু আমি মারা যাওয়ার পরে এটাও কিন্তু আমার জন্য সদকা জারিয়া, আমি চলে যাব ঠিকই কিন্তু এটা থেকে যারা কি পাচ্ছে, উপকার পাচ্ছে, এগুলোর সদকার সওয়াব কিন্তু আমি পাচ্ছি। তো এটাও কিন্তু সদকা জারিয়া। আমরা শুধু মাদ্রাসা, মসজিদ, টাকা পয়সা এগুলো দিয়ে যদি চিন্তা করি এটা না, গাছ লাগিয়েও কিন্তু আমরা, কিন্তু মানুষ কত বড় মানে নির্বুদ্ধিতা, মানুষের নির্বোধ, যে বলে যে কেউ যদি আমার গাছের একটা পাতাও ভাঙে সে কিয়ামতের দিন ঠেকা থাকবে, যে আমার গাছের ফল পেড়ে খাবে সে কিয়ামতের দিন ঠেকা। এই যে ইলমে দিন না থাকার কারণে, আরে বাবা কিয়ামতের দিন তোমার কি অবস্থা হবে তুমি চিন্তা করো। তুমি তো এক একটা নেকির জন্য সেদিন ফকির হয়ে যাবে, তুমি নিঃস্ব হয়ে যাবে, সেদিন কি তোমার নেকির প্রয়োজন নেই? তোমার কেউ যদি একটা ফল পেড়ে খায় এটা তোমার আমলনামায় সওয়াব লেখা হবে, এটা সওয়াবে জারিয়া, তোমার মৃত্যুর পরও এই গাছটা তোমার জন্য সওয়াবে জারিয়া হবে। এই জ্ঞানটা থাকতে হয়, যে এই জন্য অনুমতি দিয়ে দিতে হয়, অর্থাৎ কুল্লি ইখতিয়ার, যে সবাই যে কোনো মানুষ এটাকে খেতে পারবে। এবং কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যে মানুষ যে সমস্ত জমিন, এটা একটা ফিকি মাসালা আছে এবং পুরো একটা অধ্যায় আছে মুসলিম শরীফের মধ্যে বৃক্ষরোপণের ক্ষেত্রে, যে সমস্ত জমিনগুলো আপনার কোনো কাজে হচ্ছে না, কোনো কাজ নেই বা এমনি পড়ে আছে, কারো কোনো এখানে মালিকানা দিন নাই, তো তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহইয়া আরদান মাইয়িতাতান, বললেন ফাহিয়া লাহু, যে ব্যক্তি কোনো পতিত ভূমিকে আবাদ করবে তার মালিকানা দিন চলে আসে। তো এটার আলো মাসালা ব্যাখ্যা আছে, তবে এতটুকু বোঝাতে চেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি জমিন কোনো মালিকানা দিন নাই, তারপরে যেন মানুষ গাছ লাগায় বা এটাকে সব কিছু করে, এই জায়গাটাকে গাছ দিয়ে হোক ইত্যাদি কাজ করার মাধ্যমে যেন জায়গাটাকে উৎফুল্ল রাখে এবং এটার উপকার সাধন হয়, এবং মানুষকে উৎসাহিত করলেন যে লাগাবে তাদের এই কাজ জায়গাটা হয়ে যাবে। তবে এটা যদি কারো মালিকানাধীন না থাকে,
তো এমন অনেক জায়গা জমিন ছিল, তো সাহাবায়ে কেরাম কিন্তু না, জায়গাটা যদি নাও হয়, আপনি দেখুন খাস জমি, সরকারি জমি পড়ে আছে পরিত্যক্ত হয়ে, সরকার সেটা কোনো খোঁজ খবর নিচ্ছে না, নিতে পারছে না। এখন সেই জমিতে যদি আমি গাছ লাগাই, ফল লাগাই, মানুষের উপকার হবে। হ্যাঁ, সেটা কি হবে, ভূমিধস থেকে রক্ষা পাবে, তারপর বিভিন্নভাবে এটা উপকার হচ্ছে, অনেক উপকার, এটা জাতীয় সম্পদে পরিণত হবে। বুখারী শরীফের হাদিসে পাকের মধ্যেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আপনার কঠোরতার সাথে বা খুব দৃঢ়তার সাথে এটা বুঝালেন যেন গাছ লাগানো হয়। যেমন বললেন, ইন কামাত আলা আহাদিকুমুল কিয়ামা, তো বললেন ওয়াফি ইয়াদিহি ফাসিয়ালাতুন ফায়াগরিসাহা, অর্থাৎ যদি কিয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্ত তোমাদের কারো হাতে একটি চারা গাছ থাকে, কিয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্তে একটি গাছ যদি তোমাদের কারো সময় থাকে বা তাহলে যা কিছু থাকে সে যেন তা রোপণ করে দেয়। তো এটাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এই দিকগুলো যদি আমরা দেখি, আসলে বৃক্ষ রোপণ করার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। এবং আমরা যদি দেখি এই বৃক্ষ আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে, যে এই তাসবিহ আলহামদুলিল্লাহ আমি লাগাচ্ছি, এটার ফলে মানুষ আসছে, এটাতে বসছে, ছায়া নিচ্ছে, তো এটার ফল সে তো পাচ্ছেই, আলহামদুলিল্লাহ এটার ফল আমিও পাচ্ছি, এবং আমার আশেপাশে যারা পরিবার আছে, পরিচিতি এবং প্রিয়জন যারা আছে, সকলেই কিন্তু আলহামদুলিল্লাহ এর ফল এবং এটার যে আলহামদুলিল্লাহ উপকারিতা তা গ্রহণ করছে। তো এই জন্য আমাদের উচিত যে গাছ রোপণ করা বা বৃক্ষরোপণ যে কর্মসূচি, আলহামদুলিল্লাহ একটা জিনিস আপনি যদি দেখেন, কেবলা শাইখা তরিকাত আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া কিন্তু এই ব্যাপারে প্রত্যেক বছর দোয়া দিচ্ছে মানুষ যেন গাছ লাগায়। FGRF বিভাগের মাধ্যমে আমির আহলে সুন্নাত নিজেও গাছ লাগায়, নিজের ঘরের সামনে লাগাচ্ছে, মানুষদেরকে উৎসাহিত করছে যেন মানুষও লাগায়। এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর ক্যাম্পেইন হচ্ছে, আমাদের এগুলো প্রচুর ক্যাম্পেইন হচ্ছে, মানুষকে উৎসাহিত করা হচ্ছে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা কয়েকটি বিষয় সম্পর্কে জানতে পারলাম, যে বিপদ দূর হওয়ার কয়েকটা মাধ্যম। শেষমেশ একটা কথা, একটা লাইন আমি বলবো, যে পরিশেষে আবার ঘুরে আমরা ওই একই জায়গায় এসেছি। আর একটা জিনিস অ্যাড করব, যে অনেক সময় মানুষদেরকে বিভ্রান্ত করা হয়, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আল্লাহ তাআলার প্রদত্ত, দেখুন একটা কথা যদি আমরা মাইন্ডে নিয়ে নিই, যে সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর ওলিগণও সাহায্য করতে পারেন, বিপদে এগিয়ে আসেন, বিপদ দূর করেন, সাহাবায়ে কেরামও, আম্বিয়ায়ে কেরামও, আর আমাদের নবী তো সকল নবীরও নবী, রাসূলেরও রাসূল। সুতরাং ওনাদের ওয়াসিলা দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয় কিংবা ওনাদের কাছে সাহায্য প্রার্থনা করা হয়, আমাদের খেয়াল কিন্তু এটাই থাকে যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে সেই শক্তি দান করেছেন, তাহলে আপনি যেটা সেই ক্ষমতা বলে তারা সাহায্য করতে পারেন। কথার দিকে যদি আমরা দেখি, অনেকে আল্লাহর ওলিদের সাহায্যকে বিশ্বাস করতে চায় না, মানতেই চায় না, তারপর দূর হয় এদের মাধ্যমে এটা মানতেই চায় না। এখন তো আমরা আলহামদুলিল্লাহ কোরআনে আছে, কোরআন থেকে সাব্যস্ত না, কোরআন থেকে সাব্যস্ত, গাছপালা তরুলতা এরাও আমাদের বিপদ দূর হওয়ার একটি মাধ্যম, এরাও আমাদের সাহায্য করছে। গাছপালা পশু পাখি একটা মাধ্যম হচ্ছে, তো সে আল্লাহ তাআলার আল্লাহর ওলিদের মাধ্যমে, ওটা তো চোখের সামনে, ওটা তো আমরা দেখছি, ওটা তো বুঝে আসছে। যেমন এই ক্যামেরা এখন আমাদের রেকর্ডিং করছে, আমাদের উপকার করছে, এটা বুঝে আসছে, লাইট আমাদের আলো দিচ্ছে, এটা উপকার করতে বুঝে, তো আল্লাহর ওলিদের সাহায্যটা তো বুঝে আসছে না। অর্থাৎ আপনি একটা জিনিস দেখবেন যে সব কিছুতে যদি আমরা আমাদের বুদ্ধিমত্তার ঘোড়া দৌড় করাই, আকলের ঘোড়া যদি আমরা দৌড়াই, তাহলে হবে না। কিছু কিছু জিনিস আছে উপলব্ধি করতে হয়, রিয়েলাইজ করতে হয়। আমাদের বুদ্ধি যেখানে, আমাদের বুদ্ধি ও বিবেক যেখানে শেষ, সেখান থেকে কিন্তু আল্লাহর যে ক্ষমতা রয়েছে, কুদরত রয়েছে, কারামাত রয়েছে, মুজিজা রয়েছে। মুজিজা আল্লাহ রসুলের মাধ্যমে হয়, আম্বিয়া কেরামের, কারামত হচ্ছে সাধারণ আল্লাহর ওলিদের দ্বারা। এগুলো সেখান থেকে শুরু হয়, যেখানে আমাদের বুদ্ধি, আকল, বুদ্ধিমত্তা যেখানে গিয়ে শেষ হয়, সেখান থেকে এগুলো শুরু হয়। এখন যদি মন মানে এরকম থাকে, হুজুর বিচার মানে কিন্তু তালগাছ আমার, না, তাহলে হবে না, তাহলে হবে না। আল্লাহ তাআলা বাস বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল বুঝতে চাইতে হবে, বোঝার একটা মন মাইন্ড নিয়ে আসতে হবে যে আমি এটা বুঝতে চাই, তাহলে তাকে অবশ্যই কোরআন হাদিস দিয়ে বোঝানো যাবে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর আলহামদুলিল্লাহ বোঝার একটি খুব অন্যতম খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে আমাদের এই মাদানী চ্যানেল, আলহামদুলিল্লাহ। তো আমরা প্রত্যেক সপ্তাহে এই অনুষ্ঠান করে থাকি। আসলে তর্ক দিয়ে একটা কথা বলবো, তর্ক দিয়ে কোনো সময় কোনো কিছু সাধন করা যায় না। প্রথমে ভালোবাসা, তারপর সেটা সন্ধান করতে হয় যে আমি এটা খুঁজতে চাই। অনেকে বলে না যে ভাই এত বিভেদ কেন, এত, আমি বলি যে আপনি কাউকে দেখিয়েন না, আপনি আল্লাহকে মানেন, বলে হ্যাঁ মানি।
আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন, বলে হ্যাঁ আছে আল্লাহ, তাহলে সেই আল্লাহকে তাহাজ্জুদের সময় কান্না করে স্মরণ করেন আর দোয়া করেন, আল্লাহ আমাকে সঠিকটা পাইয়ে দাও, সঠিক আকীদা, সঠিক দল, সঠিক সব কিছু পাইয়ে দাও, আমি যেন ভুল পথে না যাই। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে কথা বললে অনেক কথাই রয়ে যায়, অনেক কথা বের হয়, কথার মধ্যে অনেক কথা রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আজকে যারা এ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সকলকে আরও একবার মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের রফিক হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি, আজকে আমাদেরকে এত সুন্দরভাবে উপস্থাপন করে অনুষ্ঠানে এই বিষয়ের উপরে আলোচনা করার উপর আলহামদুলিল্লাহ অনেক অনেক মোবারকবাদ। জি মাশাআল্লাহ, আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বোঝার তৌফিক। আমিন আমিন। তো হুজুরের শুকরিয়া আদায় করছি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরও শুকরিয়া আদায় করছি। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও একই টাইম ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই নতুন একটি বিষয় নিয়ে আবারও আপনাদের নিকট উপস্থিত হব। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন